আলিপুরদুয়ারে পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। মহিলাকে ঘরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশের ঘর থেকে উদ্ধার তার অসুস্থ মেয়ে। সাপে কামড়েছে বলে ফোন করে জানান প্রতিবেশীরা। দাবি মৃতের পরিবারের। মহিলার গলায় কালো দাগ এবং দুই হাতে ক্ষতচিহ্ন রয়েছে। অভিযোগ পরিবারের সদস্যদের পরিকল্পনা করে খুন করা হয়েছে বোনকে। অভিযোগ মৃতের পরিবারের। নরেন্দ্রপুরে এক মহিলাকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। আক্রান্ত বিজেপির মহিলার সমর্থক লাইট পোস্টে বেঁধে তাকে মারা হয়েছে এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগ সামনে আসার পরই অভিযুক্তদের খোঁজে রাতভর তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। এই খবর নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, যাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, যাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা খবর, তার নাম তারিফউদ্দিন সর্দার। এমনকি অভিযোগকারিনীও বলেছিলেন যে অভিযোগের তালিকায় যে 11 জনের নাম তিনি রেখেছেন তার মধ্যে তারিফউদ্দিন সর্দারের নাম রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার 33 নম্বর ওয়ার্ডের পশ্চিম নিশ্চিন্তপুরের বাসিন্দা এই দম্পতি। তারা যেটা অভিযোগ করেন যে তাদের এই সমস্যার সূত্রপাত একেবারে 2025-এর মে মাস থেকে। সেই সময় থেকে কিন্তু তাদের একটি জমি ছিল, সেই জমিটি কিন্তু দখল করার জন্য চেষ্টা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং তাই সেই জমির জন্য 75,000 টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে তারা অস্বীকার করায় তারপর থেকেই তাদের উপরে আক্রমণ নেমে আসে। এর আগেও কিন্তু এই দম্পতিকে মারধর করা হয়েছিল, তাদেরকে ঘরছাড়া করা হয়েছিল। তারা দীর্ঘদিন বাড়িতে ফিরতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমে এই খবর প্রচার হওয়ার পর পুলিশ তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে, সেই পরিবারকে বাড়িতে ঢোকাতে সক্ষম হয়। কিন্তু তারপর থেকেও তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল যে ঘটনা ঘটেছে, যেটা গতকাল যে অভিযোগ সামনে এসেছে, যে গত পরশু দিনকে কিন্তু এই দম্পতি যখন, এই মহিলা যখন বাড়িতে একা ছিলেন, তার স্বামী যখন বাড়িতে ছিলেন না, তার মেয়ের সঙ্গে তিনি ছিলেন, ছোট্ট মেয়ে। রীতিমতো সেই সব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করে। তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, তাকে ন্যাড়া পর্যন্ত করে দেওয়া হয়, এবং এমনকি ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই পুলিশ যেটা বলছে যে খুনের চেষ্টা, মারধর, আটকে রাখা, এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং এই অভিযুক্তরা কোথায় তাদের খোঁজে তল্লাশি চালায়। গতকাল সারা রাত পুলিশ তল্লাশি চালিয়ে টালিগঞ্জ এলাকা থেকে এই তারিফউদ্দিন সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারিফউদ্দিন পালিয়ে গিয়ে তার শ্বশুর বাড়িতে ছিল। এই তারিফউদ্দিনকে গ্রেপ্তার করা হচ্ছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত বাকিরা এখনো অধরা। তাদের খোঁজেও পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। নরেন্দ্রপুরে এক মহিলাকে মারধরের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। ওই মহিলা ঠিক কি অভিযোগ করেছেন দেখুন। কালকে যখন অফিসার আমাকে নোটিশটা দিয়ে যাওয়ার পরে ওই জমির বিষয়, যে ওরা যেন আমার কোনো ডিস্টার্ব না করে, আমার জমি যখন আমি ঘিরতে যাব ডিস্টার্ব না করে, ওই জন্যই নোটিশটা দিয়ে গেলে আমি নিয়েই নোটিশটা নিয়ে আমি ঘরে, যেমন আমার মেয়েকে নিয়ে থাকি, ওরা আমি ছিলাম। আর ওরা ঘরে ঢুকে 4 জন প্রথমে ঘরের মধ্যে যেমন পেরেছে সে তেমন মেরেছে। ওখানেই গলার মধ্যে ওড়নাটা ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছে। আমার মেয়ে যখন মা করে কাঁদছে যে আমার মা বাঁচবে না, আমার মাকে ছেড়ে দাও, একটা খুন্তির বাড়ি বাচ্চাটাকেও মারে। জমি করে ঝগড়া করছে, তো চলো ওর জমির ওখানেই নিয়ে যাও। বেঁচে টানতে মাঠে নিয়ে যায়, নিয়ে গিয়ে বাঁধে। যে যেখান থেকে পারে, 7-8টা মতন মহিলা ছিল আর 3টে পুরুষ ছিল, যে যেমন পারে মেরেছে। আমি আবেদন করছি যেন ওরা কঠোরভাবে শাস্তি পায়। আর যারা মারধর করলো তারা কোন দলের, কোন রাজনৈতিক দলের? কি করতো? তৃণমূল করতো সব। বর্তমান এমএলএর কাছে জোড়হাত করে বলছি যে এই ব্যাপারটা ভালোভাবে দেখুক, এদের শাস্তি দিক। আমার জমি নিয়ে যেভাবে ঝামেলা করছে, আমার জমিটা যেন সুস্থভাবে আমি পেয়ে যাই, আর এদের যেন প্রত্যেকের যেন শাস্তি হয়। আপনারা শুনলেন নরেন্দ্রপুরের যে ঘটনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ, ফিরদৌসী বেগম এবং তার স্বামীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আর এই নিয়ে বিজেপি বিধায়ক দেবাশিস ধর কি বলেছেন দেখুন। বিজেপি কর্মী, মহিলা কর্মীকে মাথা ন্যাড়া করে পেটানোর অভিযোগ রাতভর, এবং ফিরদৌসী বেগম ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। আমরা খুব শিগগির এটা পুলিশ অ্যাকশন নেবে, ইমিডিয়েটলি উইল টেক অ্যাকশন। এখনো তৃণমূলের পক্ষ থেকে ধরনের কাজ চলছে, সব জায়গায় চলছে, একটু সিস্টেমকে কন্ট্রোল করতে একটু সময় আছে। চোখের বদলে চোখ, এটা বিজেপির অবস্থান নয়, কিন্তু বিজেপির কর্মীরা আক্রান্ত হলে
পুলিশের যা করার সেটা করবে। আমার বিশ্বাস এই প্রশাসনের প্রতি আছে, পুলিশ মন্ত্রী এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি যা করা করবেন। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো মানে এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।